দুঃখজনক ঘটনা। সারা ভারতবর্ষব্যাপী যে দুর্ঘটনা ঘটছে তার প্রতিফলন আজ পশ্চিমবাংলায় এসে পড়েছে। আজকের মানুষের মধ্যে যে সৌভ্রাতৃত্ব সেগুলো নষ্ট করে দিয়েছে। বিশেষ করে সংখ্যাগুরু সম্প্রদায় তারা এই সংখ্যালঘু মানুষদের উপর যে আক্রান্ত নামিয়ে এনেছে, এর জন্য সচেতন হওয়া উচিত বিশেষ করে সরকারের। এই সরকারের যদি এই উপযুক্ত যারা অন্যায়টা করেছে তাদেরকে ধরে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দিয়ে এবং উইদিন 30 ডেজের মধ্যে যদি চার্জশিট করে এদের সাজা করে দেয়, তাহলে সেটা একটা দৃষ্টান্তমূলক জিনিস ঘটবে। আর আমি আরও বলতে থাকবো, যেটা এই দুস্থ পরিবার মারা গেছে, যে একান্ত উপায় করতো, সেই উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ার ফলে ফ্যামিলিটা অসহায় হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে আবেদন করব তাদের কাছে একটা চাকরি বাকরি বা অন্য কোনো ব্যবস্থা করতে, যাতে পরিবারটা সহায় সম্বলহীন দাঁড়িয়ে থাকতে পারে। একাধিকবার ঘটনা ঘটেছে, এই আরএসএস এর তাণ্ডবে একাধিক ঘটনা ঘটেছে, একাধিক মৃত্যু হয়েছে, একাধিকবার পেটানো হয়েছে। তারপরে একটি যুবককে টানতে টানতে সারা রাত ধরে পেটানো হয়েছে, পিটিয়ে হত্যা। আজকে তাদের বাড়িতে এসেছে, কি বলবেন? আমরা আজকে বাড়িতে এসেছি বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের তরফ থেকে এবং তাদের পক্ষ থেকে। এই কারণে এসেছি যে এটা খুবই দুঃখজনক বিষয়, মর্মান্তিক ঘটনা। এরকম আমরা আগে দেখিনি কখনো। রিসেন্ট এখন দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা যারা মাইনরিটির মধ্যে আছে তাদের প্রত্যেকটা লোকের উপর অত্যাচারিত হচ্ছে। আর আমরা তাদের বাড়িতে এসেছি। আমরা তো সেই সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না, কেবল তাদের পাশে দাঁড়াবার জন্যে, তাদের সাহায্য করার জন্যে, এবং চাই যেন সঠিক একটা বিচার পায় তারা, জাস্টিস যাতে তারা পায়, সেই হিসাবে এসেছি। কিভাবে পাশে দাঁড়াবেন এদের সঙ্গে? সর্বপ্রথম আমার সংগঠনের তরফ থেকে এসেছি, যাতে এই বাড়ির পক্ষ থেকে যেন সবাই যেন সেই যারা এই ঘটনার চক্রান্তে যারা দোষী আছে তারা যেন বিশেষ করে শাস্তি পায়। আমরা দরকার বলে প্রশাসনের কাছে যাব। প্রশাসনের কাছে যদি না দিকে আমরা সঠিক বিচার পাচ্ছি, তাহলে যত উদ্যোগ আমরা যেতে পারি তত উদ্যোগ আমরা যাব এই সংগঠনের তরফ থেকে। এবং আমরা দাবি করব, যিনি আমরা শুনলাম যে একমাত্র সে সন্তান ছিল যে এই পরিবারটাকে চালাতো, এবং দেখছি তাদের আত্মীয় স্বজনরা অনেকজন বসে আছে, মায়েরা বোনেরা, এবং এতগুলো তাদের পরিবার, এবং সে পরিবারটাকে চলবে কি করে। আমার চাইছি, সরকারের কাছে দাবি করছি, তাদের জন্য একটা কোনো কিছু ব্যবস্থা করুক, বিশেষ করে তাদের কিছু একটা অর্থ দেওয়া হোক, বা তাদের মাধ্যমে কোনো একটা যেন তারা চাকরি পায় বা কিছু কাজ যেন সংসারকে যেন চালাতে পারে। তবে আমি সান্ত্বনা দেবো, আমি তো নিজের ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ আমি তো দেখি যে সন্তান তো সন্তান হয় না, কোনো তো সম্প্রদায় হয় না। কিন্তু এই মুহূর্তে ওনার জন্য আমি কি মেসেজ দেব আমি জানতে পারছি না, আমার মাথায় ঢুকছে না। শুধু একটাই কথা বলতে চাই সরকারের জন্য, যে তারা যেন এই সন্তানকে যেন দেখে, এই পুরো পরিবারটাকে যেন একটু টেক কেয়ার করে। কারণ কোনো মানুষের হয়তো সামর্থ্য হবে না এই পরিবারগুলোকে কন্টিনিউ তাকে বহন করবে, কিন্তু একটি সরকার যদি মনে করে যে এই পরিবারগুলোর পাশে দাঁড়াবে, তাই সেটা উনি করতে পারেন। আর আমাদের উচিত, আমরা বঙ্গীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসেছি, আমাদের উচিত যে কি আমরা যেন প্রত্যেকে আমাদের এই মা বোনের পাশে দাঁড়াতে পারি, ধর্ম বর্ণ নির্বিশেষে। আর সেরকম হলে আমরা ক্যানিং থানাতেও আমরা ডেপুটেশন জমা দেব। শুধু জমা নয়, আমার যোগ্য শাস্তির দাবি চাই। আর বিষয় হচ্ছে, সেরকম হলে তারপরেও যদি এখানে কিছু না হয়, আমরা নবান্ন যাব। বা আমি একটু আগেও আমাদের একজন কর্মকর্তাকে আমি বলছিলাম যে প্রত্যেকটি রবিবার মমতা ব্যানার্জির ওখানে একটা সংগঠন বসে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই। আমি চাইবো যে আমরা সেখানেও একবার যেতে চাই, সেখানে গিয়েও আমরা এই বিষয়গুলোকে আলোকপাত করতে চাই, যেন সরকার এই পরিবারের পাশে দাঁড়ায়। আর আগামী দিন যেন আর কোনো রকমভাবে একটা মায়ের কোল যেন খালি না হয়। আর কোনো রকমভাবে যদি, আবারও বলছি, যদি কোনো মাইনরিটি যদি সরকার বলে থাকে যে এটা ব্যান, তাহলে আমাদের দেখিয়ে দিক, ব্যান করে দিক, আমাদের অন্য কোথাও জায়গা দিয়ে দিক, আমরা চলে যাব। যদি ব্যান না থাকে, যে ভ্রাতৃত্বের ভারত আমাদের, সে ভ্রাতৃত্বের ভারত থেকে যে উগ্রবাদী সংগঠন সেই আরএসএস বা বজরং দলকে এই ভারত থেকে ব্যান করা হোক। না হলে একদিন আমাদের এই পথে আমরা নামতে বাধ্য হব, কারণ অনেক অত্যাচার সহ্য করছি এদের।
অনেক পাস্টারকে মারছে, অনেক মৌলবীকে মারছে, অনেক মুসলিম বোনের হিজাব টেনে খুলে দিচ্ছে, নামিয়ে দিচ্ছে তার থেকে, বাইক থেকে। অনেক খ্রিস্টান বোনের গা থেকে ওড়না খুলে দিচ্ছে, জামা ছিঁড়ে দিচ্ছে। আর আমরা সহ্য করব না, আমরা তরোয়াল ধরবো না, আমরা মারামারি করব না, কোনো অস্ত্র ধরবো না, কিন্তু আমাদের মুখটা আমাদের জন্য অস্ত্র হয়ে দাঁড়াক। আমরা দাঁড়াবো, আমাদের জাস্টিস চাই। আপনার পরিচয়টা? আমার নাম দেবাশিস, আমি হাউস অন দ্য রক মিনিস্ট্রিজ, আমি একজন পাদ্রী বাবু। বলেছিল দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সেটা এখন আমরা সম্পূর্ণভাবে জানি না। থানায় গিয়েছিলেন? থানায় কালকে আমার ননদ গিয়েছিল, আমার শাশুড়ি গিয়েছিল কালকে থানাতে। কি জানিয়েছে? গিয়ে বাকিটা ওরাই বলতে পারবে, ওদের কাছে মানে জানিয়েছে বিষয়টা। না, একজনা ছিল, তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে আর একজন যে থার্ড পার্সন যে ছিল তাকে খোঁজার জন্য তাকে সাথে নিয়ে যাওয়া হয়েছে। যে ওখানটাই শুয়েছিল তাকে দেখলাম বেশ আদর যত্নেই রাখা হয়েছে, তাকে বিসলারির বটল দেওয়া রয়েছে, বিরিয়ানি খাওয়ানো হয়েছে, তাকে বক্স রাখা রয়েছে এবং টেবিল ফ্যান ওখানটাই চালিয়ে রেখে বিন্দাস শুয়ে আছে ওখানটাই, ভালোই আরামসে রয়েছে। আমরা তো তেমন কিছু দেখতে পাচ্ছি না যে তাদের কিছু প্রেশার দেওয়া হচ্ছে, কিছু তাদের পেট থেকে বার করার জন্য যে কিছু তারা বলবে, তেমন কিছুই আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। এটা তো মারাত্মক অভিযোগ করছেন, তাহলে কি থানায় জামাই আদর করে রাখা হয়েছে বলছেন? অবশ্যই বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, তো জামাই আদরই হলো সেটা। কজন ধরা পড়েছে বলে তোমাদের কাছে জানিয়েছে? দুজনা ধরা পড়েছিল, এখনো পর্যন্ত দুজনাই আছে, কিন্তু যে তিনজনা তাকে এখনো খোঁজখাজ করছে, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কালকে এতটাই জানতে পারলাম। কিছু বলেছে, কিছু আলোচনা করেছে? না, এখনো পর্যন্ত কিছুই বলেনি, জাস্ট এতটাই বললেন যে তৃতীয় যে ব্যক্তি ছিল তাকে খোঁজাখুঁজি চালু আছে। এখন কি চাইছেন? তাড়াতাড়ি তাকে খুঁজুক, আর তাদের যাবে একটা ব্যবস্থা তাড়াতাড়ি নেওয়া হোক। একটা চাকরি বাকরি বা অন্য কোনো ব্যবস্থা করতে, যাতে পরিবারটা সহায় সম্বলহীন দাঁড়িয়ে থাকতে পারে। একাধিকবার ঘটনা ঘটেছে এই আরএসএস এর তাণ্ডবে, একাধিক ঘটনা ঘটেছে, একাধিক মৃত্যু হয়েছে, একাধিকবার পেটানো হয়েছে, তারপরে কেন বন্ধ হচ্ছে না, আপনি কি মনে করেন এটা? এইটা বলতে গেলে প্রশাসনের খানিকটা উদাসীনতার ফলে এটা, কারণ আমরা দেখেছি ভারতবর্ষে বহু জায়গায় এই যারা খুন করে চলে যায় তারা জেল থেকে বেরোনোর সময় তাদের মালা দিয়ে বরণ করা হয়। সেক্ষেত্রে ভারতবর্ষে এই পশ্চিমবাংলা তার প্রতিফলন ঘটছে। হয়তো বাড়ির লোকেরা বলেছেন ইতিপূর্বে যে তাদেরকে জামাই আদর করে তাদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছে, বহাল তবিয়তে রয়েছে। আজকে তাদের উপর যদি 3rd ডিগ্রি চলতো, তাদের উপর যদি প্রেশারাইজ চলতো, তাহলে দ্বিতীয় ব্যক্তি এই কাজটা করতে গেলে অন্তত ভাবতো 10 বার যে না, এইরকম কাজ করতে গেলে আমাদেরকে পুলিশ এনকাউন্টার করবে বা এরকম যাবজ্জীবন শাস্তি ঘোষণা করবে। সেই শাস্তি সাজার জায়গাটা আজকের ক্ষীণ হয়ে পড়েছে বলে আজকের এই বাড়বাড়ন্তটা বেড়েছে। আমি আশা করব, সরকারের কাছে আবেদন করব, নিবেদন করব আইনের কাছে, যারা আইনের রাস্তা দিয়ে আমরা তো আবেদন করব যে যাদের তাদের শাস্তি যেন পর্যাপ্ত পরিমাণে হয়, যেন দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো বিধায়ক এখানে এসে পৌঁছায়নি বা তাদেরকে আশ্বাস দেয়নি? আমরা আশা করব বিশেষ করে সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে, যে সরকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা আসুক, তাদের কাছে আবেদন করছি। আমরা তাদের প্রতিনিধি করে বিধানসভা পার্লামেন্টে পাঠানো হয়েছে, সুতরাং তাদের প্রতি আমরা আবেদন করতে পারি, আমরা ফোর্স করতে পারি না। তো তারা যাতে আসে এবং এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ায়, এই আবেদন আমি করছি। আগামী দিনে কি আপনারা থানায় কোনো ডেপুটেশন দেবেন এই বিষয়ে? যদি পর্যাপ্ত পরিমাণে সাজা ঘোষণা করতে না পারে প্রশাসন, আমরা তাহলে এসপি লেভেল থেকে শুরু করে ডিআইজি লেভেল থেকে শুরু করে নবান্ন পর্যন্ত আমাদের সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে আমরা যাব, এটা আমরা অঙ্গীকার করে যাচ্ছি।